মজাদার চালের পোলাও চালের পায়েস অনেক মজা করে রান্না করেছি। এটা কিভাবে রান্না করলাম দেখতে হলে ফুল ভিডিওটা দেখতে হবে। আর একটু ডেকোরেশন কিভাবে ডেকোরেশন করবেন পায়েস, এটা পায়েস আপনার অনুষ্ঠান বাড়ি বা নিজের ঘরে এইভাবে আমার মতো তৈরি করে পারতে। তো এই যে দেখুন এখন আমি এখানে আসসালামু আলাইকুম ফ্রেন্ড, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো এই যে দেখুন এখানে আমি কিছু সুজি নিয়েছি, এটা পোলাওয়ার চালের সুজি। তো এই সুজি দিয়ে আমি পায়েস তৈরি করব। আপনার ইচ্ছা করলে পোলাওয়ার চাল দিয়েও তৈরি করতে পারেন, তবে এটা দেখ খুব তাড়াতাড়ি হয়ে যায় সেই জন্য আর কি। তো এখানে আমি দুধটা ঘন করে নিতেছি। দুধটা ঘন করে আমি পরে আবার একটু গুঁড়ো দুধ দিয়ে দেবো। তো সবাই ফুল ভিডিওটা দেখবেন। তো এখানে সুজিটা একটু ভেজে নিতেছি, দেখুন ভেজলে একটু সুন্দর একটা ফ্লেভার আসে পায়েসে। তো একটু ভেজে নিতেছি। খুবই মজাদার পায়েস, এক চামচ খেলে আপনার মুখের একবারে মনে হয় যে অমৃত খেয়ে একবারে খাইলে যে এত মজা লাগবে মুখটা, তো বারবার খেতে মন চাইব। তো দেখুন সুজিটা ভালো করে ভেজে নিব আমি। ভেজে তারপর আমি দুধটা আগে গরম করে রেখেছি। তো এখন দুধটা আমি দিয়ে দেব। সবাই ফুল ভিডিওটা দেখবেন, আশা করি আজকের ভিডিওটা খুবই ভালো লাগে আপনাদের কাছে। এই যে দুধটা আমি দিয়ে দিলাম দেখুন। তারপরে একটু অফ ক্যামেরার পানি দিয়ে দেবো, যেহেতু দুধটা অনেক ঘন হয়ে গেছে গা। আর সুজিটা সিদ্ধ হতে একটু সময় লাগবে, তাহলে শুকিয়ে যাবে। তো অফ ক্যামেরায় একটু পানি দিয়ে নিব। তো এখানে চিনি দিয়ে দিলাম, একটু পানি দিয়েছি আর কি। আর মিষ্টির জন্য চিনি দিলাম। তো আপনারা অথবা গুড় দিতে পারেন। তো আমার কাছে গুড় নেই, চিনি আছে, চিনিটাই দিয়ে দিলাম। তো এখন অনবরত লাগতে হবে, তাহলে নিচ দিয়ে লেগে যাবে। এই সুজির পায়েস খেতে খুবই মজা। পোলাওয়ার চালের একটা পায়েসের একটা গ্রান, মানে সুগ্রানটা ভালো লাগে অনেক। তো অফ ক্যামেরা আমি কতক্ষণ জাল দিয়ে নিয়েছি দেখুন। তো হয়ে গেছে প্রায়, আর একটু হবে। তো আমি বাদাম পরে দিব, এখন পায়েসের ভিতরে কোনো বাদাম দিব না, পরে দিয়ে ডেকোরেশন করবো আর কি। আর এই সুজির পায়েস কিন্তু পরে ঘন হয়ে যায়, একটু পাতলা করে আর কি করলেই ভালো হয়। তো হয়ে গেছে দেখুন, ঠান্ডা করে প্লেটে ঢেলে নেব। একটু ঠান্ডা হয়েছে, তারপরে প্লেটে নিলাম, একটা প্লেটে ঢেলে নিলাম। ঘন বেশি হয়ে গেছে, আর একটু পাতলা করলে ভালো হতো। তো যাই হোক, তো এখন ডেকোরেশন করে নেব। তো এখানে আমি সব রকমের কাজু বাদাম, কাঠবাদাম, পেস্তা বাদাম, মানে সব বাদাম আমি এখানে গুঁড়ো করে নিছি। আনাম আর কি ভালো লাগে না খেতে আমার, তো সেজন্য গুঁড়ো করে নিছি। যেহেতু পায়েসে একটু গুঁড়ো করে দিলে বেশি মজা হয়। তো এই যে দেখুন সব রকমের বাদাম আছে এখানে, আমি গুঁড়ো করে দিয়ে দিলাম চারপাশে। তো মাঝখানে একটু কিশমিশ দিয়ে আমি ডেকোরেশন করে নেব। খুবই মজা হয়েছে, এক চামচ খেলে অনেক ঘন। পায়েসে যত ভালো ঘন দুধ দিবেন তত বেশি মজা হবে। তো শুধু দুধ দিয়ে এটা আমি তৈরি করছি। তো এইভাবে সুন্দর ডেকোরেশন করে আপনি যদি মেহমানদের দেন বা যে কেউ কারো খেতে দেন, তারা অনেক মজা করে খাবে। যে কোনো সুন্দর জিনিস দেখতেও সুন্দর, খেতেও মজা এটা। তো একটু ডেকোরেশন করে নিলাম, কেমন হয়েছে সবাই সুন্দর কমেন্ট করে দিবেন। তো আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট করতে খুবই ভালো লাগে। তো এই যে দেখুন হয়ে গেছে গা। তো এখন খেয়ে দেখি কেমন হয়েছে। তো এক চামচ খেয়ে দেখলাম, ও কি মজা! খাইতে কি মজা! চলে আসো কে কে খাবে। এক চামচ খাইলে কবে আরও দাও, আরও দাও, আরেক চামচ দাও।
তো এই যে দেখুন এখন টমেটো ছিলে নিছি এখানে। এখন টমেটোগুলো আমি কি করব সবাই দেখতে থাকুন। সুন্দর গোলাপ তৈরি করব, গোলাপ গাছ, একটা সুন্দর গোলাপ। তো এইভাবে আপনারা গায়ে হলুদের ডেকোরেশন করতে পারেন যে কোনো অনুষ্ঠানে। আপনারা সামনে এটা একটা প্লেটে সুন্দর ডেকোরেশন করে দিবেন, দেখবেন দেখতে খুব সুন্দর লাগে। তো তো এই যে দেখুন বানিয়ে নিতেছি আমি সব। Our hearts beat to the city streets. We began to feel the fire. We rise like tall buildings as the chemicals they take us higher. The night's young and it's just begun as she puts her hand in mine. We wanna chase the night, wanna dance to the light, pull stars from the sky, just two hearts running wild. Never sleep, never stop, as we shout from the top. We're gonna be two hearts running wild. Now the morning is the afternoon. We lay awake in bed. The laughs so loud as the hours